মারে আওয়াজ শুনলে দেনা ফোন দিত হাওল দেনা কিন্তন দেনা আমার ভাই পুতারে আমরা তো কোম্পানি পাই ফেল দিয়ে প্রতিদিন আমার ভাই পুতারে ফাড়া না যাইলে আমার ভাই পুতারে লট দিয়াই বাড়ি মারে গো অত বড় ফুলারে কেনে সামালো আমার ভাই পুতারে আমরা তো ফাড়াইছি কোম্পানির ভিতরে আমরা তো জুতুত ফাড়াই আমার ছেলে যাওয়ার পরে হ্যাঁ না আপনার ওয়েল্ডারের কাজ দিছে না মানে হেল্পারে নিয়ে দিছে আমার ছেলের টেকনিশিয়ান আমি পাঠাইছি হেল্পারে নিয়ে কাজ করাইছি পর আমার ছেলের কাছে পুত থাক পুত হেল্পারে কাজ কর এরপরে তোরে দিব ওয়েল্ডিং এর কাজ 4 মাস পর্যন্ত আমার ছেলে কাজ করছে কাজ করে বেতন বাড়াইছে 4 মাস ভালো বেতন বাড়াইছে পাঠানির পরে হঠাৎ করে আমার ছেলেরা মানে ভালো কাজ দেয় না খানা দেয় না কিছুদিন পরে আমার পুতে বেতন চেতন বাড়ানা ভূতের জিগায় আব্বা বেতন চেতন দেয় না কোম্পানি বক্কর চক্কর করতেছে কয়েকদিন পর ওই এই কোম্পানির থেকে 7 জন ছেলে সহ আমার ভূতের লেগে গেছে গা মস্কোতে নিয়ে সেনাবাহিনীতে নিয়ে ডুয়াই দিছে ভূতের ফোন দিলাম কিরে ভূত কেমে গেলে কয়েকজন লোক আইন আমরা দিয়ে গেছে কইছে 2 বিলিয়ন না 3 বিলিয়ন টাকা দিব আর 3 লাখ টাকা করে বেতন দিব আর আমরা রাশিয়ার নাগরিক বানাই লইব ফুটে গেছে গা কদিন পরে ফোন করতে আব্বা আমরা তো বিচ চালাইছে আমরা বিচ চালাইছে একটা লোক দিছে আর 2 লাখ টাকা করে আমার কাছ থেকে লয়ে গেছে গা মানে রাশিয়ার ক্যাম্পের থেকে 2 লাখ টাকা করে লোকটা নিছে আমার ভূতে আমরা আব্বা বিচ চালাইছে পর আমার ভূতের 15 দিন পরে নিয়া ইউক্রেন ডুয়াই দিছে যুদ্ধ করার লেগে একটা ডিফেন্সের মধ্যে 12 জন করে মানে সৈনিক দিয়ে আমার ভূতের যুদ্ধ পাড়া পরে আমার ভূতের সাথে ইয়াসিন করে একটা ছেলে আছে কিছুদিন আগে ছেলেটা মারা গেছে আর একটা ছেলে ঠ্যাঙ্গের মধ্যে বোমা হামলা হয়েছে এই ছেলেটা আছে আপনার মেডিকেল আমার ছেলে ফোন তো আমার বলতেছে আব্বা আমার আশার কইরো না আব্বা আমার আমি আর শুধু আয়তে আব্বা বাচ্চামু নাইতে আব্বা আর আমি আইতাম না ফতে লইবারে ফতে ফোন দিছে ফোনদা টিডিংতে মানে ডিউটির থেকে আয়া ফোন দিছে ফোন দিয়া কইতেছে আব্বা ঘুমাবো এই শেষ ফোন দিয়া আর আমার ফুতে আর ফোন টোন নাই 5 দিন ধরে আর আমার ফুতের ফোন নাই পরে একটা ছেলে ফোন দিছে মমি সিংহের এই ছেলেটাতে আর একটা বাংকারের মধ্যে আমার ছেলেটা একটা বাংকার মানে আর মানে মিশনও যে একসাথে পরে বাংকার থেকে আমার ছেলেটা ফোন দা কইতাছে এই ছেলেটা ফোন দা কইতাছে তোমার ছেলে মারা গেছে 14 তারিখে 13 তারিখ আমার সাথে ছেলের সাথে আমি কথাবার্তা কইছি পরে ছেলেটা ফোন দা কইতাছে তোমার ছেলে 14 তারিখ মারা গেছে 5 দিন পরে ফোন দা কইতাছে আর আমরা সুলমান সেন্টারতে ফাড়াইছি হেন তই ওয়ালিঙ্গের কাম শিয়াইছি সাইরা হিয়ান তৈ 9 লক্ষ টাকা দিয়া হিয়ান তৈ ফাড়াইছি হেরা হইলে কইছে পুলেন নিব পুলেনের ভিসা লাগাই তারে না ইন্ডিয়া বলে ভিসা আয় না পরে হেরা লাশিয়া ফাড়াইছে মানে লাশিয়া কোম্পানির মেজে ফাড়াইছে দা হিয়ানো গিয়া 3-4 মাস কাম করছে কইরা সেরা টেহা পয়সা দিছে বালাটে হয়ে দিছে দেওয়ার পরে হেনতে বিচ চালাইছে কোম্পানি বিচা 2 জন মেজে ভাড়াই দিছে আমার ভূতেরে হায়া না হায়া 40 কেজি মাল দিয়া আমার ভূতেরে দৌড়াদৌড়ি করা আমার ভূতে নেতা নাই। লালপুর ইউনিয়নের একটি ছেলে, সে রাশিয়া প্রবাসী, সে রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণ করে সেই যুদ্ধে মৃত্যুবরণ করেছে এবং লাশ ফিরিয়ে আনার যে প্রক্রিয়া কী সে বিষয়ে আমার কাছে জানতে চান। পরবর্তীতে তার কাছ থেকে আমি সময় নিয়ে আমি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই 2টি মন্ত্রণালয়ে যোগাযোগ করার পর আমরা যেটা আমরা যে তথ্য পেয়েছি সেটা হলো যিনি মারা গেছেন তার লাশটি বর্তমানে কোথায় আছে, কার হেফাজতে আছে এবং তিনি যে বিদেশে গিয়েছেন সে সংক্রান্ত কাগজপত্র এবং তার যে পাসপোর্ট সে সকল কাগজপত্র নিয়ে তাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয় এবং তার লাশ ফিরিয়ে আনার বিষয়ে সকল ধরনের সহযোগিতা, সকল ধরনের প্রক্রিয়াগত কার্যকলাপ সব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে করা হবে এবং এই ক্ষেত্রে তার যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় উপজেলা প্রশাসন তাকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।
আকরামকে সে এই পরিবারটি আকরামকে রাশিয়া পাঠাতে গিয়ে অনেক আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এনজিও থেকে, ব্যাংক থেকে অনেক লোন নিয়ে আত্মীয় স্বজনের কাছ থেকে ধার দেনা করে সে পাঠাইতে গিয়ে সে হয়তো মনে করছে আর্থিক সচ্ছলতা তার পরিবারে ফিরে আসবে, কিন্তু এখন তো মনে হইতেছে যে একটা চক্র হয়তো কাজ করতেছে বাংলাদেশে, যে এরকমভাবে লোভ লালসা দেখায়া তারে বিদেশ নিতেছে, নিয়ে ওখানে আবার রাশিয়া যারা আছে ওখানে তাদেরকে নিয়ে সেনাবাহিনীতে নিয়ে গেছে। তার এই দালাল চক্র যারা আছে তাদের কারণে একটি পরিবার একদম নিঃস্ব হয়ে গেছে, পথে বসে গেছে আজকে এই পরিবারটির অর্থনৈতিক অসচ্ছলতা আগে থেকে ছিল। সে তার সচ্ছলতা ফিরে পাওয়ার জন্যই তার ছেলেটিকে বিদেশ পড়াইছে। এই ছেলেটি যে ছেলেটা মারা গেছে আকরাম, সেও এই পরিবারের প্রথম সন্তান, বড় সন্তান। এখন এই পরিবারটি আহাজারি শুনে মানুষ মানে একদম নিস্তব্ধ হয়ে গেছে, যে তাদেরকে কোনো সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। আমরা সরকারের কাছে চাই যে দালাল মুক্ত একটি প্রবাস জীবন যারা করতে পারে, কারণ এই দালাল চক্রের কারণে সে কিন্তু সেনাবাহিনীতে তারা বিভিন্ন লোভলালসা দেখাইছে। আমরা এই দালালদেরকে আইনের আওতায় নিয়ে আসুক, কারণ এই ছেলেটা মারা গেছে তার সাথে কিন্তু আরও বাঙালি আছে, আর বাঙালি মারা গেছে, আর বাঙালিরা এখনও জীবিত বাঙালিরা আছে, যুদ্ধ করতেছে। কারণ প্রত্যেকটি মা বাবা তার সন্তানকে পাঠাইছে তার আর্থিক সচ্ছলতার জন্য, ওখানে যুদ্ধ করার জন্য পাঠাইছে। তার এক শ্রেণীর দালাল আছে ওখানে, তারা এই চক্রটি এই দালালের মাধ্যমে তারা ওই সেনাবাহিনীতে তাদেরকে নিয়ে যেতেছে। তো ভালোই জানতে পারেন, ওর খাওয়ান নাই, ঘুম নাই, দিনে রাতে খালি দৌড়াদৌড়ি, কিয়ের ঘুম কিয়ের কি কান্নাকাটি করে আমার বাইফুতে। আমি অনেক কষ্টে আছি, আমার খাওয়ান নাই, ফিন্দনে, তার চেয়ে আমার মরণ ভালো। আমারে কেমনে নিবা নেও, আমরা কোনো আনার রাস্তা আছে? আমরা কোম্পানিত পাঠাইছি, আমরা যুদ্ধের পাঠাই নাই, আমরা কোম্পানির বিচার চাই। কোম্পানি কেন বিক্রি করে দিল আমার বাইফুতেরে, কেন বিক্রি করলো? এখন আমার বাইফুতে যুদ্ধের বোমা হামলা মারা গেছে, এখন আমরা তার বিচার চাই, লাশ চাই, ক্ষতিপূরণ চাই। আমার বাইরের সংসার কিভাবে চলবো? ওর রূপে আমগর বড় বাইফুত, আমগর অনেক টাকা গেছে, ওরা লেখাপড়া করাইছি, কাজ শিখাইছি, সুলমান ট্রেডিং সেন্টারতে আমরা পাঠাইছি। আমরা তো যুদ্ধের পাঠাই নাই, আমরা এমন কেন হইলো? আমরা তো যুদ্ধের পাঠাই নাই, আমরা তার বিচার চাই, ক্ষতিপূরণ চাই। আর কোনো মার বুক যাতে খালি না ও, আমরা কেমনে থাকমু? আমরা এই বাইফুতের মুখ না দেখলে কেমনে থাকমু? এখন তুই ফোনও দে না, আমার বাইফুতে ফোন দে না। আমরা এই লাশটা চাই, আমরা তার বিচার চাই।